আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের সাথে থাই স্যুপ রান্না শেয়ার করব, তো সাথেই থাকুন। প্রথমে একটি পাত্র নিয়েছি, কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম, মাঝখান থেকে কেটে নিয়েছি কাঁচামরিচ, সেগুলো দিয়ে দিলাম, মটর সেই দিয়ে দিলাম পরিমাণ মতন, লেমন গ্রাস দিয়ে দিলাম পরিমাণ মতন, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন পেস্ট দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিব, 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব, গোটা 10 চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছের উপরের খোসাটা আমি ফেলে দিয়েছি। কিউব করে কেটে নেওয়া চিকেন গুলো দিয়ে দিব। রেডি টু কুক থাই স্যুপের প্যাকেট দিয়ে দিলাম। একটি ডিমের কুসুম দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে 2-3টাও ডিমের কুসুম দিতে পারবেন। পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, পরিমাণ মতন পানি দিয়ে দিব। তারপর সবকিছুকে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিব, তবে আপনারা চাইলে হাত দিয়েও মিশাতে পারবেন। আমরা যেহেতু মানুষ বেশি ছিলাম তাই থাই স্যুপের প্যাকেটও দিয়েছি, আবার কর্নফ্লাওয়ারও দিয়েছি। এই তো আমি চামচ দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। এই তো আমি পানি দিয়ে দিয়েছি, এখন চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিলে অন্য কোনো কাজই নেই, শুধু নাড়তে হবে। এটা যত ভালোভাবে নাড়বেন তাহলে দলা পাকাবে না, না নাড়লে কিন্তু দলা পাকিয়ে যাবে। এই তো থাই স্যুপটা কিন্তু বলক এসে পড়েছে, দেখতেই পারছেন, আর প্রায় হয়ে এসেছে। আর থাই স্যুপ হতে বেশি সময় লাগে না, বলক হলেই হয়ে যায়। এই তো হয়ে গেছে, এখন নামিয়ে সার্ভ করে নিব। এই তো গরম গরম থাই স্যুপ সার্ভ করে নিলাম। দেখতে অনেক লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। সামান্য পরিমাণ বিট লবণ আর লেবু দিয়ে খেলে কিন্তু এটা অনেক অনেক বেশি ভালো লাগবে। চিংড়ি মাছ আর চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমাদের ঘরে কিন্তু সবাই এই থাই স্যুপটা অনেক বেশি পছন্দ করে। আমরা কিন্তু কিছুদিন পর পর এই থাই স্যুপ এভাবে রান্না করে খাই। তো থাই স্যুপ কারা কারা খেতে অনেক বেশি পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।